সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 26শে সফর তারিখে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অন্তর্গত জামিয়া সালাফিয়া কেন্দ্রিক বাইতুল হাম জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ পাক উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে জুমুআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাওকাফুল ইসলাম মিনাল লেবাস, অর্থাৎ দ্য ইসলামিক ড্রেস কোড ফর ম্যান অ্যান্ড ওমেন, নারী পুরুষের জন্য ইসলামের দৃষ্টিতে পোশাকের নীতিমালা, লেবাসের নীতিমালা, অর্থাৎ কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পোশাকের ব্যাপারে, লেবাসের ব্যাপারে আমরা যে নির্দেশনাগুলা পেয়ে থাকি, এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইদানিং আমরা ফেসবুক যারা চালান, পত্রপত্রিকা যারা পড়েন, তারা ইদানিং দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুসলিম দেশ, এই বাংলাদেশে কেউ কেউ পোশাকের স্বাধীনতা চায়, যে পোশাক স্বাধীনভাবে যেন সে পোশাক পরতে পারে, তাদেরকে পোশাকের স্বাধীনতা দেওয়া হোক। অর্থাৎ সবকিছুর স্বাধীনতা চাইতে চাইতে পাইতে পাইতে এখন পোশাকের স্বাধীনতা চায়। অর্থাৎ একজন মানুষ পোশাক পরবে অথবা চাইলে পরবে না, এটাও তার স্বাধীনতা। পোশাক পরাও তার স্বাধীনতা, না পরাটাও তার স্বাধীনতা। সে পোশাক পরবে না, পোশাক ছাড়া রাস্তায় হাঁটাহাঁটি করবে, তাকে যেন কেউ কিছু বলতে না পারে। বরং পোশাক ছাড়া সে রাস্তায় হাঁটাহাঁটি করলে এটাকে আধুনিক বিশ্বে আধুনিক সভ্যতাও মনে করা হয়। যে দেখবেন যত বেশি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার পোশাক তত কম। মনে হয় যে টাকার অভাবে পোশাক কিনতে পারতেছে না, পোশাক তত ছোট, পোশাক তত কম। তাই এই পোশাকের স্বাধীনতার নামে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা মুসলিমদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম বিদ্বেষী মহল, ইসলাম বিদ্বেষী চক্র বর্তমানে খুবই সক্রিয়। বিশেষ করে তাদের টার্গেট মুসলিম দেশগুলো, যেই দেশগুলোতে এখনো কিছুটা হলেও ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা এখনো কিছুটা কিছুটা বিদ্যমান আছে, এবং এসব অঞ্চলে আলেম ওলামাদের অবদান, এসব অঞ্চলে বিভিন্ন মাদ্রাসার অবদান, এই কারণে মানুষের ভিতরে এখনো পোশাক বিষয়ে কিছুটা ইসলামী মূল্যবোধের দিকে যেসব দেশ একটু হলেও খেয়াল রাখে, এইসব দেশেই এই ইসলাম বিদ্বেষী মহল পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা ছড়ানোর জন্য তৎপর। এজন্য আমরা দেখি রাস্তাঘাটে কিছু ছেলে মেয়েদেরকে নামানো হয়েছে, তারা পোশাকের স্বাধীনতা চায়। অর্থাৎ সে ছেলে মানুষ, সে মেয়েদের পোশাক পরে ঘুরবে, আর মেয়ে মানুষ সে ছেলেদের পোশাক পরে ঘুরবে, এটা তার পোশাকের স্বাধীনতা। আর ওই দেশে স্বাধীনতা হবে না কেন যে দেশে পোশাকবিহীন থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আমাদের এই বাংলাদেশে পোশাক ছাড়া
মানে উলঙ্গ থাকলে, ল্যাংটা থাকলে সে আল্লাহর ওলিও হয়। এবং অনেক জায়গায় ল্যাংটা বাবার দরবার শরীফ, ল্যাংটা বাবার মাজার শরীফ এই দেশে দেখা যায়। যেই দেশে ল্যাংটা বাবা থাকে, ল্যাংটা বাবা আবার ওলিও হয়, মাজার হয়, ওরস হয়, সেই দেশে তো মুশরিকদের, কুফফারদের বা ইসলাম বিদ্বেষীদের সেই দেশে পোশাকের স্বাধীনতার নামে এটা থাকতে পারে। এজন্য আমরা দেখব একটা শ্রেণী পোশাকের স্বাধীনতার নামে পোশাকের ইসলামী মূল্যবোধ থেকে মানুষকে সরাতে চায়। আরেকটা শ্রেণী পোশাকের ব্যাপারে এমন কিছু নীতিমালা আরোপ করে রেখেছে এবং এমন কিছু বিধিবিধান নির্ধারণ করে নিয়েছে যে তারা যেই ফ্যাশনের, যেই সিস্টেমের পোশাক পরবে এটাই ইসলামী পোশাক, এর বাহিরে গেলে এটা আর ইসলামী পোশাক নয়। একটা মহল, একটা অংশ পোশাককে এরকম মনে করে নিয়েছে। এই জন্য বাংলাদেশে যত পীর সাহেবেরা আছে, প্রত্যেক পীর সাহেবের নিজস্ব একটা পোশাক আছে, পোশাকের ডিজাইন আছে, পোশাকের আলাদা কাটিং আছে। কারো কারো টুপির মধ্যে 5টা টুকরা, কারো টুপির মধ্যে 4 টুকরা, কারো টুপির মধ্যে 12 টুকরা। 12 টুকরার টুপি দেখছেন না? 12 টুকরারও আছে। এরকম বিভিন্ন নির্ধারিত টুপি আছে। আবার কারো পোশাকের মধ্যে গলার মধ্যে একটা নাল শরীফ লাগানো থাকে, নাল শরীফ। এই জায়গায় দেখবেন যে লক্ষ্য করলে পাঞ্জাবের মধ্যে এখানে নাল শরীফ, নাল শরীফ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক। তারা গলার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নিয়ে ঘুরে। যে এখানে এই গলার মধ্যে দেখবেন পানের মতো একটা ডিজাইন করা থাকে, এটা নাল শরীফ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা তার গলায়। এবং এই জন্য তারা বলে যে আমরা মুহাম্মদের গোলাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এবং গোলাম হতে পারাকে তারা অনেক সৌভাগ্যের বিষয় মনে করে। এই জন্য গোলাম হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা তারা গলায় নিয়ে ঘুরে। এই অংশ লক্ষ লক্ষ মুসলমান, একটা দুটা না, হাজার হাজার আলেম বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাল শরীফ জামার মধ্যে লাগায় ঘুরে। পাগড়ির মধ্যে দেখবেন পাগড়ির সামনে দিয়ে নাল শরীফের আপনার আলাদা এখন পাওয়া যায়, ক্লিপ পাওয়া যায়, সেটা দিয়ে তারা নাল শরীফ তাদের কপালে রাখে। তো এইরকম কারো পাঞ্জাবির ডিজাইন, কারোটা এতটুকু লম্বা, কারোটা এতটুকু লম্বা, কারোটা এত কাটা, কারোটা এই ডিজাইন, এবং ওই ডিজাইনটাকেই তারা নির্ধারণ করে নিয়েছে যে এইটাই একমাত্র ইসলামের পোশাক। বাস এর বাহিরের ডিজাইনে কেউ যদি পোশাক পরে সে তো ইসলামী পোশাকে পরে নেই। এই জন্য অনেকে শার্ট প্যান্ট পরা থাকে ইহুদি নাসারাদের পোশাক মনে করে এখনো, যে এটা ইসলামের পোশাক মনে করে না। অথবা কাটা পাঞ্জাবি পড়ছে, বা এই যে বাজারে যে পাঞ্জাবি পাওয়া যায়, এই পাঞ্জাবিকে অনেকে ইসলামী পোশাক মনে করে না, যে এটা এমনি পোশাক, ফ্যাশনের পোশাক, এটা ইসলামের পোশাক না। অর্থাৎ একটা শ্রেণী পোশাকের নামে, পোশাকের স্বাধীনতার নামে বিজাতীয় কৃষ্টি কালচার ছড়াইতে চায়। আরেকটা শ্রেণী পোশাকের ব্যাপারে এত বাড়াবাড়ি, এত কড়াকড়ি আরোপ করেছে, নিজেদের মন মতো পোশাকের ডিজাইন তৈরি করে সেটাকে ইসলামের নামে চালিয়ে দেয়। দুই দিকেই পোশাকের ব্যাপারে বাড়াবাড়ি। এই জন্য একজন মুসলিমের সঠিকভাবে জানা দরকার যে আমার পোশাকের ব্যাপারে, লেবাসের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাকে কি নির্দেশনা প্রদান করে। এই কারণে আমরা আজকের খুতবায় এই বিষয়টার উপরে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পোশাকের বিধিবিধান নির্দিষ্ট করলেন, বা বান্দাকে, মানুষকে আল্লাহ পাক পোশাক কেন দিলেন। মানুষ পৃথিবীতে, দুনিয়াতে আসে পোশাকবিহীন, মায়ের পেট থেকে পোশাক ছাড়াই আসে। এখন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন পোশাক দিলেন, বা পোশাকের বিধিবিধান কেন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল আরাফের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদামা কাদ আনসাল্লা আলাইকুম লিবাসা
ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানগণ। এখানে আল্লাহ পাক ইমানদারদেরকে বলেন নাই, সমস্ত বানি আদম। এর ভিতরে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক, আল্লাহ পাক সকল বানি আদমকে লক্ষ্য করে বলছেন, ইয়া বানি আদমা, হে আদমের সন্তানগণ, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের উপরে লেবাস পাঠিয়েছি, লেবাস নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমানি কিতাবের ব্যাপারে বলছেন, কাদ আনজালনা আলাইকুমুল কিতাব, আমি তোমাদের উপর কিতাব নাজিল করছি। নবী রাসূলদের ব্যাপারে বলছেন, কাদ আনজালনা ইলাইকুম রাসূলান, তোমাদের কাছে আমি রাসূল নাজিল করছি। আল্লাহর কিতাব যেমন নাজিল করেছেন, রাসূলদেরকে যেমন আল্লাহ পাক নাজিল করেছেন, লেবাসের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের উপরে লেবাস পোশাক অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তাহলে পোশাক জমিনি ফয়সালায় আসে নাই, এটাও আসমানি ফয়সালায় আল্লাহর পক্ষ থেকে বানি আদমের কাছে লেবাস নাজিল করা হয়েছে। কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন লেবাস নাজিল করেছেন সেটিও বর্ণনা দিয়েছেন। ইউয়ারি সাওআতিকুম, এক নম্বর উদ্দেশ্য হলো তোমাদের লজ্জাস্থান সমূহকে ঢেকে রাখার জন্য, আবৃত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেছেন, আমি বানি আদমকে সম্মানিত করে বানিয়েছি। এই জন্য বানি আদম সম্মানিত হওয়ার কারণে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের লজ্জাস্থানগুলোকে এমন ভাবে স্থাপন করেছেন যেটা অন্য মাখলুকের মতো না। অন্যান্য যত মাখলুক আছে এদের লজ্জাস্থানগুলো যেভাবে প্রকাশ পায়, বানি আদমের লজ্জাস্থানগুলো সেইভাবে প্রকাশ পায় না। এমন জায়গায় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে স্থাপন করেছেন, সেটিংস করেছেন, যেখান থেকে স্বাভাবিকভাবে মানুষের লজ্জাস্থানগুলো প্রকাশ পাবে না। একেবারে গোপন জায়গায়, গোপনীয় স্থানে, যাতে মানুষ কর্মকাণ্ড করবে, চলাফেরা করবে, কিন্তু তার লজ্জাস্থানগুলো প্রকাশ পাবে না, মানুষের সামনে দেখা যাবে না, বা খোলামেলা থাকবে না। মানে মানুষের যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন অঙ্গগুলো, গোপন স্থানগুলো যেখানে দিয়েছেন সেখানে না দিয়ে যদি অন্য জায়গায় দিতেন, তাহলে মানুষ চলাফেরা করার সময় এগুলো দেখা যেত, খোলা যেত, প্রকাশ হয়ে থাকতো মানুষের সামনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত বানানোর কারণে, সকল মাখলুকের চাইতে সম্মানিত বানানোর কারণে তাদের শারীরিক গঠনটা, সেটিংসটা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক ভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমাদের মহান সুমহান রবের তাসবিহ আদায় করো। আল্লাযী খালাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়া, এরপরে খালি সৃষ্টি করেন নাই, তিনি তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন। এই সুবিন্যস্ত মানে হলো তোমার শরীরের কোন অঙ্গটা কোন জায়গায় থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এটাও তিনি নিজেই সুবিন্যস্ত করে দিয়েছেন। তোমাকে যাতে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর দেখা যায়, সকল মাখলুকের মধ্যে যেন তোমার গঠনটা হয় আহসান তাকবীম, সবচাইতে সুন্দর গঠন, সুন্দর গঠন। আল্লাহ পাক সেইভাবেই কোন অঙ্গটা কোন জায়গায় থাকতে হবে সেটা সেভাবে আল্লাহ পাক নির্ধারণ করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যেই রব তোমাকে এত সুন্দর করে গঠন দিয়েছেন সেই রবের তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ।
তাহলে পোশাক নাজিলের 1 নম্বর উদ্দেশ্য হলো ইউআরি সাওআতিকুম, তোমাদের গোপন অঙ্গ সমূহ, তোমাদের লজ্জাস্থান সমূহকে যেন লেবাস দ্বারা ঢেকে রাখা হয়, গোপন রাখা হয়, লুকায়িত রাখা হয়। কারণ এই অংশগুলো প্রকাশ করার জন্য মানুষের সামনে তোমাদের সৃষ্টি করা হয় নাই, এগুলাকে লুকাই রাখাই উদ্দেশ্য। তাহলে এগুলাকে গোপন রাখতে হলে, লুকায়িত রাখতে হলে 1 নম্বরে যে জিনিস দরকার সেটা হলো লেবাস। লেবাসের প্রথম উদ্দেশ্য এটা। দ্বিতীয় উদ্দেশ্য ওয়ারিশা, রিশা, লেবাসকে আমি নাজিল করেছি তোমাদের জন্য সুন্দরের উপকরণ, তোমাদের সজ্জিত হওয়ার উপকরণ। মানে লেবাস খালি তোমাদের গোপন অঙ্গ সমূহ, লজ্জাস্থান ঢেকে রাখবে না, তোমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করে তুলবে, তোমাদেরকে সুন্দর দেখাবে। এটা তোমাদের জন্য একটা সৌন্দর্যেরও উপকরণ। 3 নম্বর আল্লাহ পাক এই 2টা কথা বলছেন। একটা হলো আপনার লজ্জাস্থান ঢেকে রাখবে, গোপন অঙ্গ ঢেকে রাখবে। আরেকটা হলো তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করবে, তোমাদেরকে সুসজ্জিত করবে পোশাকের মাধ্যমে। এর সাথে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে তোমার পোশাকের দাম কম না বেশি, পোশাক কি মানের, কত উন্নত মানের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ্য বিষয় যেটা, সেটা হলো লিবাসুত তাকওয়া। তোমার ভিতরে তাকওয়ার লেবাস থাকতে হবে। মানে লেবাস যেমন সবসময় তোমার শরীরের সাথে থাকবে, তাকওয়াটাও তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ লেবাস। বরং এই বাহ্যিক লেবাসের চাইতে তাকওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকওয়াটাকেও একটা লেবাস হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করছে। তোমার ভিতরে তাকওয়া থাকা, আল্লাহর ভয় থাকা, এটাও একটা লেবাস। এখন প্রশ্ন হলো, লেবাসের কথা বলতে গিয়ে আল্লাহ পাক সাথে সাথে তাকওয়ার কথা কেন নিয়ে আসলেন? তাকওয়ার কথাটা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, কারণ এই তার ভিতরে যে তাকওয়াটা থাকবে, তাকওয়া থাকবে ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। 3 বার বুকের দিকে দেখিয়ে বলেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়া ভিতরে। কিন্তু ভিতরে যখন তাকওয়া থাকবে, তার কালবে যখন তাকওয়া ঢুকে যাবে, তখন এই তাকওয়ার বহিঃপ্রকাশ তার চারিদিকে দেখা যাবে। তার কথার মধ্যে তাকওয়া দেখা যাবে, তার চোখের তাকানোর মধ্যে তাকওয়া দেখা যাবে, তার দাড়ির মধ্যে তাকওয়া দেখা যাবে, তার নাকের মধ্যে তাকওয়া দেখা যাবে, তার ঠোঁটের মধ্যে তাকওয়া দেখা যাবে, তার দাঁতের মধ্যে তাকওয়া দেখা যাবে, তার চুলের মধ্যে তাকওয়া দেখা যাবে, তার ব্রেইনের মধ্যে তাকওয়া দেখা যাবে, তার কানের ভিতরে তাকওয়া দেখা যাবে, তার হাতের ভিতরে তাকওয়া দেখা যাবে, তার পায়ের ভিতরে তাকওয়া দেখা যাবে। পুরা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে এই তাকওয়া ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আর যখনই তাকওয়া তার ভিতরে ছড়িয়ে পড়বে, তার লেবাসের মধ্যেও তাকওয়া ছড়িয়ে পড়বে। অর্থাৎ সে এমন লেবাস পরিধান করবে না যে লেবাস পরিধান করলে তার গোপন অঙ্গ প্রকাশ পায়, যে কোনো ভাবে প্রকাশ পায়। এইরকম লেবাস একজন তাকওয়াবান মুত্তাকিন মানুষ কখনো পরিধান করবে না। আবার এমন লেবাসও পরবে না মুত্তাকিন তাকওয়াবান যে লেবাস তাকে দেখতে খারাপ দেখা যায়, বা ইসলামের নিষেধাজ্ঞা আছে যে লেবাসের মধ্যে, সেই ধরনের লেবাসও একজন তাকওয়াবান ব্যক্তি পরিধান করবে না। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাসটাই হলো সবচাইতে উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর এইগুলার মধ্যে আল্লাহর আয়াতের মধ্য থেকে একটা আয়াত, এই লেবাসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আয়াত থেকে একটা আয়াত, একটা নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আল্লাহ পাক এই নিদর্শনগুলো দিয়েছেন যেন তোমরা আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহ এইগুলা থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বানি আদম খবরদার, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। তাহলে পোশাকের মাধ্যমে শয়তান মানুষকে ফিতনায় নিমজ্জিত করে। এজন্য আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বানি আদম খবরদার,
তোমাদেরকে যেন শয়তান কোন অবস্থায় ফিতনায় নিমজ্জিত না করে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের মা বাবা দুজনকেই শয়তান জান্নাত থেকে বের করেছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান খুবই পছন্দ করে তোমাদেরকে উলঙ্গ দেখতে, তোমাদের গোপন অঙ্গ প্রকাশ পেতে শয়তান খুব পছন্দ করে। শয়তানের কাছে সবচাইতে পছন্দনীয় বানি আদমেরা ল্যাংটা চলবে, তাদের যৌনাঙ্গ প্রকাশ করবে, এটা শয়তানের কাছে সবচাইতে আনন্দের জিনিস। এই আনন্দের সে প্রথম বহিঃপ্রকাশ করেছে আদম আর হাওয়া আলাইহিমুস সালামকে উলঙ্গ করে জান্নাত থেকে বের করছেন। যখন আল্লাহ পাক তাদের থেকে জান্নাতের লেবাস নিয়ে গেছেন, শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে। তাহলে শয়তান দুনিয়াতে আসার পরেও বনি আদম থেকে লেবাস খুলতে পারলে, বা লেবাসটাকে যদি সে যৌন সুরসুরির মাধ্যম বানাতে পারে, এটার মাধ্যমে শয়তান বেশি খুশি হয়। তাহলে শয়তান পৃথিবীতে জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। এই জন্য মানব শয়তান যারা, তারাও এই কাজটাকে খুব পছন্দ করে, যে মানুষের যৌনাঙ্গ প্রদর্শন করে করে যৌন আবেদন নিয়ে, যৌন অনুভূতি নিয়ে মানুষ ঘুরে বেড়াবে। এটা শয়তানের কাছে, জিন শয়তানের কাছে যেমন পছন্দনীয়, মানব শয়তানের কাছেও এটাই সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য মানব শয়তানেরা সবসময় মানুষকে লেবাস মুক্ত করতে চায়, অথবা লেবাসের স্বাধীনতার নামে, পোশাকের স্বাধীনতার নামে এমন লেবাস পরাইতে চায় যাতে যৌন আবেদনময়ী এক লেবাস, যাতে অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে কি উদ্দেশ্যে আল্লাহ পাক পোশাক নাযিল করেছেন, এবং শয়তান এই পোশাকের ব্যাপারে যে মানুষকে ফিতনায় নিমজ্জিত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। লেবাস বানি আদমের জন্য একটা জিনাত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, সকল মসজিদে তোমরা সব সময় জিনাত গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো। এখানে জিনাত মানে লেবাস। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে তাওয়াফ শিখিয়ে দিয়েছেন পোশাক পরা অবস্থায় তাওয়াফ করার জন্য। কিন্তু কালক্রমে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরা বাইতুল্লাহর তাওয়াফ শুরু করেছে পোশাকবিহীন ভাবে। তারা হারামের সীমানার বাহিরে পোশাক খুলে রেখে এসে পুরুষেরা দিনের বেলায় তাওয়াফ করত, নারীরা রাত্রিবেলায় তাওয়াফ করত পোশাকবিহীন অবস্থায়। তাদের যুক্তি ছিল, শয়তান তাদেরকে বুঝাই দিছে যে তোমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো, তখন তো তোমরা নিষ্পাপ ছিলা, আর নিষ্পাপ অবস্থাতে তোমরা লেবাস নিয়ে দুনিয়াতে আসো নাই, লেবাস ছাড়াই দুনিয়াতে আসছো। তা আল্লাহর ঘরে হজ করলে, তাওয়াফ করলেও তো তোমরা নিষ্পাপ হয়ে যাবা। যেই লেবাস পরে দুনিয়াতে গুনাহ করছো, ওই লেবাস পরে যদি আল্লাহর ঘরে আসো, তো তুমি গুনার লেবাস নিয়ে আল্লাহর ঘরে আসছো। এজন্য আল্লাহর ঘরে আসার সময় গুনার লেবাস বাহিরে খুলে রেখে একবারে পোশাকবিহীন অবস্থায় আল্লাহর ঘরে তাওয়াফ করতে হবে। এইভাবে হাজার হাজার মানুষ এই পোশাকবিহীন অবস্থায় আল্লাহর ঘরে তাওয়াফ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। এখানে বিশেষ করে বাইতুল্লাহর ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে বাইতুল্লাহ তাওয়াফ করার সময়, হজের সময়, উমরার সময় তোমরা সৌন্দর্যের পোশাক, সুন্দর পোশাক পরিধান করে তারপরে তোমরা তাওয়াফ করো, হজ করো, উমরা করো। অর্থাৎ ইহরামের পোশাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনাত বলছেন। এই আয়াতের হুকুমে সকল আহলুল ইলম বলছেন, এজন্য শুক্রবারের দিন, জুমার দিন খুযু জিনাতাকুমের আওতাভুক্ত, যে এই দিনও সবচাইতে সুন্দর পোশাক, উত্তম পোশাকে সুসজ্জিত হয়ে সুগন্ধি লাগিয়ে মসজিদে আসাটা এই আয়াতের নির্দেশ। এর বাহিরে অন্যান্য সালাতের সময়ও সবচাইতে উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসা, সালাত আদায়ের জন্য আসা, এটা উত্তম পন্থা। কিন্তু আমরা দেখা যায় নামাজের সময়, সালাতের সময় আমরা সাধারণ একটা পোশাক, যে পোশাক পরে আমরা অফিসে যেতে পারি না, কোথাও যেতে পারি না, এইরকম পোশাক পরে আমরা সালাত আদায় করতে আসি।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সালাত আদায়ের সময় উত্তম পোশাক পরিধান করে সালাত আদায় করা লাগবে। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাকের জিনাত গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। ইসলামিক যে ড্রেস কোড, এই ইসলামিক ড্রেস কোডে আল্লাহ রাব্বুল আলামিন কোন রং, ডিজাইন বা কাটিং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই, বরং পোশাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌলিক নীতিমালা দিয়ে দিচ্ছেন। এই জন্য পৃথিবীর যেই প্রান্তে, যেই অঞ্চলে, যেখানেই মানুষ বসবাস করুক না কেন, ওই অঞ্চলের মানুষের সাথে সামঞ্জস্য বিধান করে, সামাজিক সামঞ্জস্য বিধান করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নীতিমালাগুলো গ্রহণ করে তাদেরকে পোশাক গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক এক রং বা এক ডিজাইন, এক কাটিং সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য নির্ধারণ করেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরতেন, এই পোশাক পরা উম্মতের জন্য সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে যে কোম্পানির কাপড় কিনতেন, ওই কোম্পানির কাপড়, ওই রঙের কাপড়, ওই ডিজাইনের জামা, ওই ডিজাইনের লুঙ্গি উম্মতের জন্য সুন্নত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরতেন, উম্মতকে কখনো বলতেন না, নির্দেশ দিতেন না যে আমি যেরকম লেবাস পরি, আমার যেরকম পোশাকের কালার, আমার যেরকম ডিজাইন, তোমরাও এরকম লেবাস পরো, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবের জন্য নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন গরম দেশের জন্য নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালীন শীত প্রধান দেশের জন্য নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ষা এরিয়া, যেগুলো বৃষ্টিপাতের এরিয়া, সেখানের জন্য নবী, যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বরফ আর বরফ, সেখানকার জন্য তিনি নবী। সুতরাং তিনি যদি একটা পোশাক নির্ধারণ করে দেন, তাহলে সেই গরম দেশে গেলেও ওইটা পড়তে হবে, শীতের দেশে গেলেও পড়তে হবে, অ্যান্টার্কটিকা গেলেও সেটাই পড়তে হবে, সাদের দেশে গেলেও সেটা পড়তে হবে। এই জন্য ইসলাম একটা পোশাকের মধ্যে সীমাবদ্ধ করে নাই, পোশাকের কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। তো তুমি যেই পোশাকে পরিধান করো, তোমার এই পোশাকের মধ্যে এই নীতিমালাগুলো পাওয়া যেতে হবে। ইসলামের ড্রেস কোডটা হলো, ইসলামের পোশাকের নীতিমালাটা হলো এটাই যে তোমার ভিতরে এই নীতিমালাগুলো পাওয়া যেতে হবে। কোরআনে কারীম এবং সহিহ হাদিস সমূহ যদি আমরা দেখি, এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালা আমরা পোশাকের ব্যাপারে পাই। এবার আসি আমরা সেই নীতিমালাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর যে নীতিমালা, সেটি হলো এমন পোশাক পরিধান করতে হবে যেই পোশাক নারী এবং পুরুষের সতরকে আবৃত করবে, নারী এবং পুরুষের সতরকে ঢেকে রাখবে, সতরকে আবৃত করবে, এইরকম পোশাক হতে হবে। মানে সতর খুলে রাখে, সতর দেখা যায়, এইরকম পোশাক পরিধান করা হারাম, এরকম পোশাক পরিধান করা যাবে না। যদি আমি জুব্বাও পরলাম, কিন্তু জুব্বা এমন ধরনের জুব্বা পরলাম যে আমার সতর দেখা যায়, তো এই জুব্বা পরাও হারাম। অর্থাৎ পোশাকের মূল উদ্দেশ্যই হলো ইউআরি সাওয়াতিকুম, লজ্জাস্থানকে, গোপনীয় অঙ্গসমূহকে ঢেকে রাখা, নারীর ও পুরুষেরও। এই জন্য এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাক 1 নম্বরে আমার গোপনাঙ্গ সমূহ, সতর আমার ঢেকে রাখবে। এটা হলো 1 নম্বর শর্ত। এই শর্ত লঙ্ঘন করা হারাম, কবিরা গুনাহ। পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা? নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, বরং নাভিও সতরের আওতাভুক্ত। এখানে আহলুল ইলমদের কিছু একতলাফ আছে, কারো মতে নাভি অন্তর্ভুক্ত হবে কিনা বা হাঁটু অন্তর্ভুক্ত হবে কিনা, কিন্তু সবগুলো মিলিয়ে সবচেয়ে বিশুদ্ধ মত যেটা, সেটা হলো নাভিও সতরের অন্তর্ভুক্ত, হাঁটুও সতরের অন্তর্ভুক্ত। অর্থাৎ নাভির উপরিভাগ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, এটা হলো পুরুষের জন্য সতর। সুতরাং পুরুষ এমন পোশাক পরবে না যেটার দ্বারা হাঁটু দেখা যাবে, রান দেখা যাবে, বা নাভির আশেপাশে সামনে পিছনে কোনো অংশ দেখা যাবে। কোন কোন ভাইকে দেখা যায় মাঝে মধ্যে সালাত আদায় করতে আসলে
এমন ভাবে প্যান্ট পরেন সাজদায় গেলে পিছন দিয়ে ফাঁকা হয়ে থাকে, এটা হারাম। এবং সালাতের মধ্যে সতর লঙ্ঘন হলে নামাজ ভেঙে যাবে। সতর ঢাকা ফরজ, যদি আপনার সতর সামান্য দেখা যায় সালাতের মধ্যে, আপনার সালাতও শেষ, কবিরা গুনাহ হলো, আপনার সালাতও ভেঙে যাবে। এই জন্য পুরুষেরা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই অংশ অবশ্যই পোশাক দিয়ে ঢাকা থাকতে হবে। নারীদের 2 হাতের পাতা, 2 হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল ব্যতিরিক্ত বাকি সমস্ত শরীর তাদের সতর, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বাকি শরীর সমূহ তাদের সতর। তবে কোন কোন আহলুল ইলম পায়ের পাতাকে এর আওতার বাহিরে রেখেছেন সতরের মধ্যে। আমরা এটা হেজাবের কথা বলছি না, হেজাবের সীমানা আরো বেশি, কিন্তু সতরের সীমানা মুখমণ্ডল, 2 হাতের কবজি, 2 পায়ের পাতা, এটা সতরের বাহিরে। এইটা ছাড়া বাকি সমস্ত অংশ সতরের আওতাভুক্ত। এবং এই সতর এমন পোশাক পরতে হবে যে পোশাকের দ্বারা এই সতরের কোনো অংশ দেখা না যায়। এই পোশাকের দ্বারা যদি চুল দেখা যায় তো ওই পোশাক পরা হারাম। এই পোশাকের দ্বারা যদি আমার রানের কিছু অংশ, আমার কোমরে কিছু অংশ দেখা যায়, এই পোশাক পরা আমার জন্য হারাম। এই পোশাক দ্বারা যদি আমার পায়ের নিচের দিকে দেখা যায়, টাকনুর উপরে কোনো অংশ দেখা যায়, টাকনুও দেখা যায়, এরকম পোশাক পরিধান করা আমার জন্য, একজন মুসলিম নারীর জন্য হারাম। এটা হলো সতর, এটা হেজাব বলি না আমরা। হেজাবের সীমানা আরো বেশি। হেজাবের আওতাভুক্ত মুখমণ্ডল হবে, হাতের মধ্যে পায়ের মধ্যে কোনো জিনাত থাকলে সেটাও হেজাবের আওতাভুক্ত হবে। কিন্তু সতরের মধ্যে অবশ্যই এই অংশগুলো পোশাক দ্বারা সবসময় ঢেকে রাখতে হবেই। এটা হলো পোশাকের 1 নম্বর বিধান, 1 নম্বর নীতিমালা। পোশাকের 2 নম্বর যে উসুল, 2 নম্বর যে নীতিমালা, সেটি হলো সতর যেমন ঢাকা রাখতে হবে, সতরকে ঢেকে রাখবে পোশাক, সতর কোন অবস্থায় প্রকাশ পাওয়াও যাবে না। একটা হলো ঢেকে রাখা, আরেকটা হলো প্রকাশ পাওয়া। আমি এমন টাইট ফিট ড্রেস দিয়ে ঢেকে রাখলাম, ঢাকা আছে ঠিকই কিন্তু সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। মানে আমি এমন প্যান্ট পরছি, প্যান্টটা এত টাইট যে আমার কোথায় খাজ আছে, কোথায় বাজ আছে, কোথায় কি আছে সব বোঝা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। মানে দেখা যাচ্ছে না বাইরের থেকে, কিন্তু বোঝা যাচ্ছে যে আমার কোন জায়গায় কি অংশ কি আছে। এরকম টাইট নারীর জন্য হারাম, পুরুষের জন্য হারাম। আচ্ছা, এরপরে পাতলা, এমন পাতলা যে পাতলার কারণে দেখে রাখছি সবই ঠিকই, কিন্তু বাহিরের থেকে পাতলার কারণে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বাইরের থেকে আমার সতরের কোন অংশ। এইরকম পোশাকও ইমানদারের জন্য হারাম। পাতলাও হওয়া যাবে না এবং আটসাট হওয়া যাবে না। এবং এটা দেখা যাওয়ার চাইতে মারাত্মক। একজন মানুষ যদি একেবারে উলঙ্গ থাকে, কাপড় কোনো কাপড়ে নাই, মানুষের স্বাভাবিক লজ্জাবোধ, সহজে মানুষ এটা দিকে তাকাবে না। অনেক পাগল রাস্তাঘাটে এরকম থাকে, মানুষ কিন্তু তাকায় তাকায় দেখে না যে একবার খোলা, কিন্তু মানুষ তাকাচ্ছে না, একবার চোখ পড়লেও মানুষ আবার ফিরে ফেলতেছে। কিন্তু পোশাক পরেছে, কিন্তু সকল কিছু দেখা যাচ্ছে, তার বুকও দেখা যাচ্ছে, পিঠও দেখা যাচ্ছে, সামনে পিছনে সব বোঝা যাচ্ছে। টাইট পোশাক বা পাতলা পোশাক, এটা ওই উলঙ্গর চেয়ে ভয়ঙ্কর। তখন মানুষ তাকায় তাকায় এটার দিকে দেখে। একজন মহিলা যদি এরকম টাইট পোশাক পরে, বোরকা পরে যাচ্ছে, এমন টাইট তার শরীরের বিভিন্ন অংশ বোঝা যাচ্ছে, দেখবে যে তার দিকে মানুষ বেশি বেশি তাকাচ্ছে। এটা একেবারে খালি পোশাকের চাইতে এটা ভয়ঙ্কর, এটা আরো ক্ষতিকর। এই জন্য ইমানদারের জন্য সতর যেমন দেখা যাবে না, ঠিক একইভাবে সতরের কোনো অংশ প্রকাশ পাওয়া যাবে না। এই জন্য যে সমস্ত ভাইয়েরা প্যান্ট পরিধান করে, যদি প্যান্টের উপরে পাঞ্জাবি পরিধান না করে, তার জন্য টাইট প্যান্ট পরিধান করা হারাম। কারণ সে উপরে শার্ট পরছে, নিচে এমন প্যান্ট পরছে তার সতর বোঝা যাচ্ছে, সামনে পিছনে রান সব বোঝা যাচ্ছে। এরকম পোশাক তার জন্য হারাম। তবে যদি এরকম পোশাক হয়, তাহলে উপরে যদি সে পাঞ্জাবি পরিধান করে যার দ্বারা বোঝা যাচ্ছে না, তখন এটা জায়েজ হবে। কিন্তু পাঞ্জাবি ছাড়া এমনি সাধারণভাবে যদি টাইট প্যান্ট পরিধান করে, এটা পুরুষের জন্য জায়েজ নেই।
অর্থাৎ এই নীতিমালা মনে রাখতে হবে, সতর যেমন দেখে রাখতে হবে, সতর কোনো অবস্থায় প্রকাশ পাওয়া যাবে না। এই ব্যাপারে আমরা একটা হাদিস বর্ণনা করব। দামুরা ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়া আলাইহি হুল্লাতান মিন হুলালিল ইয়ামান, তখন তিনি ইয়ামেনি দুটা চাদর পরিধান করে আসলেন। ইয়ামেনি চাদর মানে ওই জামানার খুব দামি পোশাক পরিধান করে আসছেন। কিন্তু যেই পোশাকগুলো পরিধান করে আসছে ইয়ামেনি চাদর, এগুলো একেবারে পাতলা, মানে এটা পুরুষ মানুষ, মহিলা না, পুরুষ মানুষ, কিন্তু পাতলা একটা চাদর নিচে পড়ছে, একটা চাদর গায়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া দামুরা আতারা সাওবাইকা হাযাইনে মুদখিলাইকাল জান্নাহ, হে দামুরা, তুমি কি মনে করো এই দুইটা পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইনিস্তাগফারতা লি লা আকউদু হাত্তা আনজাহুমা আন্নি। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দেন, ইস্তেগফার করে দেন, আমি এই দুটা পোশাক খোলা ছাড়া আপনার এখানে আর বসবো না। মানে এখনই যাই, আমি তাড়াতাড়ি দ্রুত খুলে ফেলবো, তবে আমার জন্য একটু যদি ইস্তেগফার করে দেন। ইস্তেগফার কেন? কারণ আমি যে এটা পড়ে আসছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ধরা পড়ছে, এটাই তো মারাত্মক গুনাহের কাজ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এটা অপছন্দ করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ মানে কি? এটা বিশাল ক্ষতিকর দিক। এই জন্য দামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু ইস্তেগফার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লি দামুরা, হে আল্লাহ, আপনি দামুরাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মানে কবুল। দামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফান্তালাকা সারিআন, দিলেন দৌড়াই গিয়ে, হাত্তা নাযাহুমা আনহু, দৌড়াই গিয়ে তিনি তাড়াতাড়ি এই দুটা পোশাক খুলে অন্য পোশাক পরিধান করে আসলেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাতলা পোশাক, পাতলা কাপড় দেখার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন খুলে ফেলার জন্য, এবং খুলে সাহাবী আসলেন। এর দ্বারা বোঝা যায় এই জাতীয় পোশাক পরিধান করা পুরুষের জন্য, নারীর জন্য, সবার জন্য হারাম। মানে কোন অবস্থায় সতরের কোন অংশ বাহিরের থেকে বোঝা যায়, প্রকাশ পায়, এরকম পোশাক পরিধান করা যাবে না। 3 নম্বর নীতিমালা হলো সামাজিকভাবে নারীর জন্য কিছু পোশাক নির্দিষ্ট থাকে, পুরুষের জন্য কিছু পোশাক নির্দিষ্ট থাকে। এটা যুগে যুগে আবহমান কাল থেকে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জনপদে কিছু পোশাক মানুষ পুরুষের জন্য নির্দিষ্ট করে, কিছু পোশাক নারীর জন্য নির্দিষ্ট করে। মানুষ দেখলে বুঝে যে এটা পুরুষের পোশাক, দেখলে বুঝে এটা নারীর পোশাক। এই নারীর পোশাক যেগুলো নারীদের জন্য নির্দিষ্ট, এইরকম পোশাক পুরুষের জন্য পরিধান করা হারাম। পুরুষের জন্য যে পোশাকগুলো সামাজিকভাবে স্বীকৃত, এইগুলো নারীর পরিধান করা হারাম। যেমন পুরুষের জন্য শার্ট, এটা পুরুষের পোশাক, সারা দুনিয়াতে স্বীকৃত। এটা নারীর পোশাক না। এখন কোন নারী যদি শার্ট পরে ঘুরে, এটা তার জন্য হারাম। তারপরে প্যান্ট, এটা পুরুষের পোশাক হিসাবে নির্দিষ্ট, কোন নারী যদি প্যান্ট পরে ঘুরে, এটা নারীর জন্য হারাম। আবার নারীর জন্য শাড়ি, ব্লাউজ, পেটিকোট, তারপরে আপনার বিভিন্ন ধরনের জামা, এগুলো নারীর জন্য নির্দিষ্ট। কোন পুরুষ যদি কয় না, আমার পোশাকের স্বাধীনতা, আমি ব্লাউজ পরে ঘুরবো, আমি শাড়ি পরে ঘুরবো, এটা তার জন্য হারাম। এটা কোনো অবস্থায় করা যাবে না। এজন্য ইমানদার পুরুষকে অবশ্যই, এখানে ইমানদার পুরুষ আল্লাহর গোলাম, গোলামের কোনোদিন স্বাধীনতা থাকে না, গোলামের কোনো স্বাধীনতা নাই। এই জন্যই প্রথমে একজন ইমানদার আল্লাহর গোলাম হয়ে তাকে ইমানদার হতে হয়। আর গোলাম সবসময় মনিবের হুকুমের বাইরে যাবে না। ইমানদারের মনিব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাকের নিষেধাজ্ঞার বাহিরে কোন গোলামের স্বাধীনতা নাই। আল্লাহ পাক বলছে এটা করা যাবে না, ইমানদারের স্বাধীনতা নাই, এটা করবে সে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ইমানদার পুরুষের, কোন ইমানদার নারীর এই এখতিয়ার নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন নির্দেশ দিলে,
আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সে এটা গ্রহণ করবে কি করবে না, এটা মেনে নিবে কি নিবে না, এই ইখতিয়ার আল্লাহ পাক কোন ইমানদার নারী পুরুষকে দেন নাই। কারণ সে আল্লাহর গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নাই। সুতরাং পোশাকের স্বাধীনতার নামে সে স্বাধীন হওয়ার অধিকার কোন মুসলিমকে, কোন বানি আদমকে আল্লাহ পাক দেন নাই। এই ব্যাপারে অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ আল বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের উপরে লানত করেছেন যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। ওই সমস্ত পুরুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সমস্ত পুরুষেরা নারীর পোশাক গ্রহণ করে, অর্থাৎ এটা একজন আরেকজনের জন্য এই পোশাক গ্রহণ করাটা হারাম। 4 নম্বর নীতিমালা, এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাকের মাধ্যমে অহংকার প্রকাশ পায়, যে পোশাকের মাধ্যমে প্রসিদ্ধি হয়। লেবাসুস শোহরা, প্রসিদ্ধির পোশাক। প্রসিদ্ধির পোশাক মানে এই ধরেন বাইতুল হাম মসজিদে যত মুসল্লি আসছে, এখানে একজন মুসল্লির মাথায়ও পাগড়ি নেই, আপনাদের একজনের মাথায়ও কি নেই, পাগড়ি নেই। পাগড়ি পরা জায়েজ, পাগড়ি পরা সুন্নত না, কিন্তু পাগড়ি পরা জায়েজ। এখন ধরেন কারো মাথায় নাই, একজন পাগড়ি পরি সবসময় এখানে নামাজে আসে, আর কেউ পাগড়ি পরে আসে না। এখন সবাই জিজ্ঞেস করে, এই আব্দুর রহমান ভাইকে বা আব্দুল কাদের ভাইকে তোমরা চিনো? ওয়ারি চিনবে না কেন? ওই যে পাগড়ি পরে যে আসে, মানে সে ব্যক্তির চাইতে পাগড়ির মাধ্যমে বেশি পরিচিত। তাহলে এই লেবাসটা তার লেবাসের শোহরা হয়ে গেছে, মানে পরিচিতির পোশাক, প্রসিদ্ধির পোশাক। এইরকম সমাজে এমন পোশাক পরা যাবে না যে পোশাকের মাধ্যমে সে পরিচিতি পায়। তবে সেটা যদি ইসলামের নির্ধারিত হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা পরা তার জন্য বাধ্যতামূলক না, কিন্তু সে এটা পরে পরিচিতির জন্য, প্রসিদ্ধির জন্য। এইরকম পোশাকও ইসলামে জায়েজ। এই জন্য শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে পাগড়ি পরা জায়েজ, তবে যেই অঞ্চলের মানুষ পাগড়ি পরে না সেখানে পাগড়ি না পরাটা উত্তম, আর যে অঞ্চলের মানুষ পাগড়ি পরে সেখানে পাগড়ি পরাটাই উত্তম। এবং তিনি তার ফতোয়ার মধ্যে লিখছেন, আরব অঞ্চলের ওলামায়ে কেরাম পাগড়ি পরিধান করেন না, সুতরাং আরব অঞ্চলে পাগড়ি না পরাটাই উত্তম। আর আজমের মধ্যে, হিন্দের মধ্যে, ভারতীয় উপমহাদেশের আলেম ওলামারা, সাধারণ মানুষেরা পাগড়ি পরে, সেখানে পাগড়ি পরাটাই উত্তম। যে অঞ্চলের মানুষ পরে সেই অঞ্চলে পরা যাবে, যে অঞ্চলে পরে না সেখানে ওই পড়তে গেলে লেবাসের শোহরা হয়ে যাবে, পরিচিতির পোশাক। এই পরিচিতির পোশাক এবং অহংকারের পোশাক, এই পোশাকের ক্ষেত্রে দুটাই ইমানদারের জন্য হারাম। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, তবে সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাওবাম মিসলা আই সাওবুম মুযাল্লা সুম্মা তুলহাবু ফীহিন নার। যে ব্যক্তি লেবাসুস শোহরা, প্রসিদ্ধির পোশাক পরিধান করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন, নাউযুবিল্লাহ। সুম্মা তুলহাবু ফীহিন নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। তো যে পোশাকে অহংকার এবং প্রসিদ্ধি আসে সেই পোশাক পরিধান করা ইমানদারের জন্য জায়েজ। অহংকারের পোশাক মানে যেটা গায়ে দিলে তার ভিতরে একটু অহংকার আসে, যে আমি এই মসজিদের সবাই ধরেন 1000 টাকা 1500 টাকা দামের পাঞ্জাবি পরছে, আমি 5000 টাকা দামের পাঞ্জাবি পরিয়েছি, বাস আমার পোশাকটা পরে আমার কাছে ভিতরে অহংকার আসতেছে যে আমি আর এই মসজিদের সব মুসল্লি সমান না, আমার জামা তাদের জামা সমান না, আমি অনেক দামি পোশাক পরে আসছি। এই পোশাকটা তার জন্য হারাম। অর্থাৎ সামাজিকতার সাথে সামঞ্জস্যবিহীন, সামর্থ্য থাকলেও ওই রকম প্রসিদ্ধির পোশাক এবং অহংকারের পোশাক পরিধান করা যাবে না। 5 নম্বর, পুরুষেরা রেশমি পোশাক পরিধান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিইনাতি উম্মতি, স্বর্ণ এবং রেশম এটা আমার নারী উম্মতদের জন্য হালাল করা হয়েছে, ওয়া হুররিমা আলা যুকুরিহা, আমার পুরুষ উম্মতের জন্য এটা হারাম করা হয়েছে। সুতরাং পুরুষ উম্মতেরা স্বর্ণ পরিধান করতে পারবে না, স্বর্ণের আংটিও না, স্বর্ণের চেইনও না, স্বর্ণের বালাও না, স্বর্ণের চেইন হার গলায় কিছুই না, এগুলো কোনোটাই পুরুষের জন্য জায়েজ
নাই। ঠিক একইভাবে রেশমি পোশাক, বর্তমানে অনেক আমাদের দেশে অনেক পোশাক রেশম দিয়ে বানানো হয় বা রেশম মিশ্রিত থাকে, এবং রেশমের পাঞ্জাবিও পাওয়া যায়, রেশম মিশ্রিত পাঞ্জাবি পাওয়া যায়। এগুলো পুরুষের জন্য ব্যবহার করা হারাম। পুরুষেরা রেশমি কোনো পোশাক পরিধান করা যাবে না। তবে নারীর জন্য সেটা যদি অহংকারের পোশাক না হয়, সাধারণ কিছু রেশম মিশ্রিত থাকে, তাহলে নারীর জন্য সেটা জায়েজ হবে। 6 নম্বরে পোশাকের যে নীতিমালা, সেটা হলো পুরুষেরা তাদের পোশাক টাকনুর উপরে অবশ্যই রাখতে হবে, নারীরা তাদের পোশাক অবশ্যই টাকনুর নিচে পরিধান করতে হবে। এটা বাধ্যতামূলক। পুরুষেরা টাকনুর উপরে, নারীরা টাকনুর নিচে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এটা উল্টা। পুরুষেরা তাদের পোশাক একেবারে পায়ের নিচে পর্যন্ত, কোন কোন সময় রাস্তার ময়লা আবর্জনা পর্যন্ত পরিষ্কার করে ফেলে, এত লম্বা। আবার নারীরা এত উপরে তুলে পারে না, একেবারে হাঁটুর উপরে, কোমরের উপরে তুলে ফেলায়। মানে মনে হচ্ছে যে সে রাখতে চাচ্ছে না, জোর করে কোন রকম রাখছে, মানে তুলতে তুলতে উপরের দিকে তুলতে আছে। এই উভয়টাই ইসলামের অবমাননা, দ্বীনের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয়, হারাম বিষয়। পুরুষকে অবশ্যই তার পোশাক টাকনুর উপরে হইতে হবে, তার ইজার, তার কামিজ দুইটাই টাকনুর উপরে হইতে হবে। নারীকে অবশ্যই তার পোশাক টাকনুর নিচে পর্যন্ত ডেকে রাখতে হবে। সহিহ আল বুখারীর হাদিস, এবং আপনারাও অনেকে জানেন হাদিসগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন নার। যে ব্যক্তির ইজার কাবাইনের নিচে, টাকনুর নিচে চলে যাবে, সেটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এইভাবে আরো অনেকগুলো হাদিসে এই টাকনুর নিচে পুরুষদেরকে কোনোভাবেই পোশাক পরতে অনুমোদন দেওয়া হয় নাই, বারবার নিষেধ করা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞার পরেও অসংখ্য মুসলিম যুবক, মুসলিম পুরুষকে দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরে, পায়জামা পরে পরে ঘুরে বেড়ায়। শুধু নামাজে আসলে অনেকে সালাতে ঢুকে, মসজিদে ঢুকে উপরে তুলি দেয়, আবার বাহিরে গেলে আবার দেখা যায় নামায় ফেলায়। মনে হয় যে আল্লাহর সাথে তামাশা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খেল তামাশা করতেছে। আল্লাহকে তারা মাখলুকের মতো মনে করে, মাখলুকের উপরে কিয়াস করে। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু মসজিদের ভিতরে, বাইরে মনে হয় আল্লাহ নাই, অথবা আল্লাহর বিধান শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ, বাহিরে নাই। টাকনুর উপরে পোশাক পরার নির্দেশনা যেমন মসজিদের ভিতরে, তেমনি মসজিদের বাহিরে সমভাবে প্রযোজ্য। মসজিদের ভিতরে যেমন জায়েজ নাই, মসজিদের বাহিরেও তেমনি ভাবে জায়েজ নাই। আর সলাতের মধ্যে কাপড় চোপড় ভাঁজ করে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সলাতের মধ্যে কোনো কাপড় চোপড় ভাঁজ করে রাখা যাবে না। অনেকে পাঞ্জাবির এটাকে এইভাবে তুলি রাখে, কিন্তু ভাঁজ করে রাখে, এটা জায়েজ নাই। কোন পোশাক, মানে পোশাক যার যেটা আছে ওটা পুরো ছেড়ে দিতে হবে। কোন জায়গা দিয়ে কোনো অংশ ভাঁজ করে রাখা, এটা সলাতের ভিতরে জায়েজ নাই। সম্পূর্ণ পোশাক খোলামেলা ছেড়ে দিতে হবে। তা আপনি প্যান্টকে ভাঁজ করে রাখতেছেন, এটাও জায়েজ নেই। প্যান্ট আপনি ভাঁজ করবেন কেন? প্যান্ট যে অবস্থা আছে পুরা ছেড়ে দিতে হবে সলাতের মধ্যে। আর আপনি উল্টা ভাঁজ করতেছেন, দুইটা এখানে গুনাহের কাজ করতেছেন। একটা হলো টাকনুর নিচে পরে এক আল্লাহ নাফরমানি করছেন, আরেকটা হলো উপরে ভাঁজ করে সলাতের মধ্যে আরেকটা গুনাহের কাজ করতেছেন। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিধানটার দিকে খেয়াল দিতে হবে। বর্তমানে অধিকাংশ মুসলিম পোশাকের এই নীতিমালা মানে না, এই নীতিমালায় তারা গুনাহগার। এবং কেউ কেউ বলে আমার ভিতরে অহংকার নাই, আমি তো অহংকার বিহীন ভাবে ছেড়ে দিছি, নিচে পড়ছি। তো অহংকার বিহীন যদি হয়, আপনার ভিতরে অহংকার যদি না থাকে, তাহলে আপনি তুলতে পারতেছেন না কেন? আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর নির্দেশনা দিয়েছেন, তারপরেও আপনি তুলতে পারতেছেন না। তো এর চেয়ে বড় অহংকার আর কি হতে পারে? যেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা পাওয়ার পরেও শরীয়তের বিধান মেনে নিতে পারতেছে না, বাতারুল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অহংকারের সংজ্ঞা দিয়েছেন, হককে মেনে নিতে না পারা, এটাই তো অহংকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার পরেও আপনি মেনে নিতে পারতেছেন না, এটার চেয়ে বড় অহংকার আর কি হতে পারে? কেউ কেউ বলে আমার চাকরি বাকরির অসুবিধা হতে পারে। যেই চাকরি করলে আল্লাহর দিন পালন করা যায় না, ওই চাকরি ইমানদারের জন্য জায়েজ নাই, হারাম। কারণ চাকরি আমার দিনের জন্য। যদি চাকরি করতে যায় আমার দিনে না পালন করা যায়, তো ওই চাকরির দরকার কি আমার? কারণ আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিছেন। রিজিক এক জায়গা থেকে না এক জায়গায় আল্লাহ আমার ব্যবস্থা করবেন। সুতরাং যেই চাকরি করতে গেলে টাকনুর নিচে প্যান্ট পরা লাগে, হারাম কাজ করতে হয়, সালাতের জামাত ধরা যায় না, ফজরের জামাত পাওয়া যায় না, এইরকম চাকরি ইমানদারের জন্য জায়েজ নাই।
সুতরাং যে কোনো ওজর এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহর বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবশ্যই মেনে নিতে হবে। 7 নম্বরে যে বিধান, যে পুরুষের জন্য বললাম যে টাকনুর নিচে, এই উপরে, নারীর জন্য অবশ্যই টাকনুর নিচে থাকতে হবে। অনেক মা বোনেরা দেখা যায়, সাধারণ মা বোনেরাও আপনার টাকনুর উপরে শাড়ি পরে, টাকনুর উপরে সালোয়ার পরে, টাকনুর উপরে পরে, কিন্তু টাকনুর উপরে পরা যাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে টাকনুর নিচের কথা বললেন, আমি জিজ্ঞেস করলাম কাইফা বেনা, এটা কেমন করে, কিভাবে বানাবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজুররুনা শিবরান, যে তুমি 1 বিঘা পরিমাণ ছেড়ে দিবে। তো বলা হলো ইজাম তানকাশিফুল কাদামান, যদি আমাদের পা গুলো প্রকাশ হয়ে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজুররুনা যারাআন, প্রয়োজনে 1 গজ অর্থাৎ 1 হাত ছেড়ে দিবা। মানে টাকনুর নিচে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 বিঘা লম্বা রাখবা তোমার পোশাক, তারপরেও যদি তোমার পা প্রকাশ হয়ে যায় তাহলে 1 হাত লম্বা রাখবা টাকনুর নিচে। আর নারীরা তুলতে তুলতে কোথায় নিয়ে গেছে, এই নির্দেশনা থেকে কোথায় চলে গেছে? অর্থাৎ তারা অবশ্যই টাকনুর নিচে তাদের পোশাক থাকতে হবে। 8 নম্বর যে নীতিমালা, পোশাকের মধ্যে, কোন পোশাকের মধ্যে ছবি থাকা যাবে না। কোন পোশাকের মধ্যে ছবি রাখা যাবে না। ছবিওয়ালা পোশাক ইমানদারের জন্য হারাম। কোন ছবিওয়ালা গেঞ্জি, কোন ছবিওয়ালা শার্ট, কোন ছবিওয়ালা পাঞ্জাবি, কোন প্রাণীর ছবিযুক্ত পোশাক পুরুষের জন্য, নারীর জন্য, কারোর জন্য বৈধ নয়। এমনকি শিশুদেরকেও পরানো যাবে না। অনেকে মনে করে বড়দের জন্য না হারাম, শিশুরা তো এখনো শরীয়তের আওতাভুক্ত না। যেই পোশাক বড়দের জন্য হারাম, সেই পোশাক শিশুদের জন্য হারাম। যেমন রেশমি পোশাক, এটা পুরুষের, বড়দের জন্য যেমন হারাম, ছোট বাচ্চার জন্য হারাম। স্বর্ণ যেমন বড়দের জন্য, বড় পুরুষের জন্য হারাম, ছোট শিশুর জন্য স্বর্ণ পরিধান করা হারাম। অর্থাৎ এই হুকুমগুলো পোশাকের ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই জন্য ছবিযুক্ত বা কোন ধর্মের প্রতীক, ক্রুশ দেওয়া বা অন্য কোন ধর্মের প্রতীক দেওয়া, এইরকম চিহ্নওয়ালা কোন পোশাক পরিধান করা পুরুষের জন্য, নারীর জন্য, কারোর জন্য জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন যে মদিনার মধ্যে যতগুলা তুমি মূর্তি পাবে সবগুলো সমান করে দিবে, যতগুলো উঁচু কবর পাবে ভেঙ্গে ঘুরাই দিবে, যতগুলো ছবি পাবে সেগুলো তুমি ভেঙ্গে ফেলবে, দূর করে দিবে। তো ওই সাহাবী গেলেন, গিয়ে দেখলেন ফাহাবা আহলাল মদিনা, মদিনাবাসীরা বললো না না না, খবরদার, এই উঁচু কবর আমাদের বিরাট আল্লাহর ওলির কবর, এটাতে হাত দেওয়া যাবে না। এই প্রতিকৃতি আমাদের অনেক বড় নেতা ছিলেন, ওনার প্রতিকৃতি হাত দেওয়া যাবে না। এই ছবি, এটা আমাদের অনেক বড় সম্মানিত ব্যক্তি মানুষ, এটাতে হাত দেওয়া যাবে না। উনি মদিনাবাসীকে ভয় পেয়ে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুকুম ইয়ানতালিকু বিনা, যে তোমাদের মধ্যে কে আছে যাকে এখন পাঠাইলে তুমি দ্রুত যেতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা আলাহা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে মদিনার মধ্যে এমন কোন প্রতিকৃতি নাই যেটা আমি ভাঙ্গিয়ে আসি নাই, এমন কোন উঁচু কবর নাই যেটাকে আমি সমান করে দিয়ে আসি নাই, এমন কোন ছবি নাই যেটাকে আমি দূর করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে মদিনা অনেকগুলো শিরকের উপকরণ মুক্ত। এরপরে মান আদ আলী সুন্নাতে হাজা, কেউ যদি আবার কিয়ামতের আগে আমার কোন উম্মত এটাকে পুনরাবৃত্ত করে, পুনরায় আবার এগুলো জাগরণ করে, আবার তৈরি করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল হয়েছে তার প্রতি কুফরি করল। তা এজন্য কোন ইমানদারের জন্য এই ছবিওয়ালা পোশাক পরিধান করা জায়েজ নাই। 9 নম্বর যেটা মনে রাখতে হবে, বড়দের জন্য যে পোশাক নিষিদ্ধ, ছোটদের জন্য সেই পোশাক হারাম। যা নীতিমালা বড়দের জন্য বলা হলো, এগুলো শিশুদের জন্য প্রযোজ্য হবে। আব্দুর রহমান বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বসা ছিলাম, এমন সময় তার কাছে একটা ছোট শিশুকে নিয়ে আসা হলো। শিশুটাকে তার মা একটা রেশমি কামিজ পরাই দিছেন, তাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া বুনাইয়া মান আলবাসাকা হাযা, তোমাকে এই পোশাক কে পরাইছে? তুমি আমার নিকটে আসো। নিকটে এনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রেশমি কাপড়টা, কামিজটা ছিঁড়ে ফেললেন, 2 টুকরা করে দিলেন, গিয়ে বললেন তুমি তোমার মায়ের কাছে যাও, ফালা তালবিসকা সাওবান গায়রা, তোমার মা তোমাকে আরেকটা পোশাক পরাই দিবেন। অর্থাৎ শিশুর মধ্যে এরকম রেশমি কাপড়ের পোশাক দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ফেললেন।
অর্থাৎ এই নীতিমালাগুলো শিশুদের জন্য প্রযোজ্য হবে পোশাকের ক্ষেত্রে। 10 নম্বর নীতিমালা, পোশাক পরিধান করার সময় খেয়াল রাখতে হবে পোশাক পরিচ্ছন্ন হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। ময়লাওয়ালা পোশাক পরিধান করা যাবে না। কিন্তু আমাদের দেশে ময়লাযুক্ত পোশাক পরিধান করাকে বুজুর্গি মনে করা হয়, এবং অনেক ফকিরি, আপনার অনেক বাউল, অনেক ধরনের দর্শন আছে আমাদের দেশে, যে বাতিল দর্শনগুলো মনে করে ময়লাযুক্ত থাকাটা আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। এই জন্য এরা গোসল করে না, এদের শরীরের থেকে দুর্গন্ধ বের হয়, চুলগুলা জট জট করে রাখে, চুল আঁচড়ায় না, চুলগুলাকে জট বানানো আল্লাহর অলির মাধ্যম মনে করে। তারপরে আপনার চুল দাড়ি নখ কাটে না, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা মুক্ত থাকাটাই, খবিশ হওয়াটাকেই তারা আল্লাহর ওলি হওয়ার মাধ্যম মনে করে। এটাও একটা কুফরি ধারণা, শিরকি ধারণা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের কারো মাথা চুল জট বাঁধে নাই। একজন সাহাবীর মাথায়ও এরকম জটওয়ালা, চুলওয়ালা বা এরকম উস্কু খুস্কুওয়ালা এরকম কোন সাহাবী ছিলেন না, অথচ তারা প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন। তাহলে কিয়ামত পর্যন্ত কোন ওলি এরকম জটওয়ালা ওলি হইতে পারে না। এরকম ময়লাওয়ালা, দুর্গন্ধওয়ালা, নখ লম্বা, গোফ লম্বা, গোসল করে না, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সুন্নতের আত্মা নাই, এরা কখনো আল্লাহর ওলি হইতে পারে না। যদি কেউ মনে করে ওলি হইতে পারে, তার ইমান ভেঙে যাবে। এটাই ইমান ভঙ্গের একটা কারণ। এই জন্য পোশাকের ক্ষেত্রে সবসময় পরিচ্ছন্ন থাকতে হবে, সৌন্দর্যতা বজায় রাখতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, এগুলোর দিকে সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির। কারো অন্তরে যদি যাররা পরিমাণ, এক দানা পরিমাণ কিবির থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা ইউজিবুনি আন ইয়াকুনা সাওবি জাদীদান। আমার কাছে খুব ভালো লাগে যে আমার পোশাকটা নতুন হোক, পরিচ্ছন্ন হোক, আমার মাথাটার মধ্যে সবসময় তেল লাগানো থাকুক, এবং আমার জুতার ফিতাগুলা নতুন নতুন হোক। মানে আমার এই সুন্দরভাবে চলতে এটা খুব পছন্দ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন চলতে, সুগন্ধ দিয়ে চলতে, তারপরে নতুন নতুন জুতা, নতুন নতুন আমার জামা, এগুলা আমার খুব পছন্দ। এটাও কি আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাল জামাল। আরে তুমি যা বললে এগুলো তো সৌন্দর্যের মাধ্যম, সৌন্দর্যের উপকরণ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি সবসময় এইভাবে চলবা, এটা অহংকার না, এটা পরিচ্ছন্নতা, সৌন্দর্য ভাবে তুমি চলা, সুন্দর পোশাক পরিধান করা, এটা অহংকার না। অহংকার হলো মান সাফিহাল হক ওয়াজদারান নাস, যে হককে প্রত্যাখ্যান করে, সত্যকে সত্য জানার পরেও সেটাকে মেনে নিতে পারে না, এবং অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করে, এটাই হলো অহংকার। সুতরাং এটা অহংকার না। তোমার পোশাক সবসময় এরকমই রাখবা। এই জন্য ইমানদারের জন্য সুন্নত, তার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার জুতা সুন্দর থাকবে, তার মাথা সবসময় আঁচড়ানো থাকবে, তারপরে তার দাড়িগুলো সবসময় পরিচ্ছন্ন আঁচড়ানো থাকবে, পরিপাটি হয়ে চলাফেরা করবে। এটা ইমানদারের জন্য উত্তম। এটাও পোশাকের একটা নীতিমালা। 11 নম্বর, পোশাকের মধ্যে সরলতা থাকতে হবে, বিনয়ী ভাব থাকতে হবে। পোশাকের মধ্যে সরলতা এবং বিনয়ী ভাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি। যে ব্যক্তি দামি দামি পোশাক পরিধান করার মতো সামর্থ্য আছে, তার অনেক টাকা, সে চাইলে প্রতিদিন ওয়ান পিস একটা করে একদিনে পরিধান করতে পারে, সবচেয়ে দামি দামি পরিধান করতে পারে, কিন্তু সে তাওয়াদুআন লিল্লাহ, আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য সে এটা পরিত্যাগ করে, সে এটা পরে না। বিনয়ী হওয়ার জন্য সে সাধারণ মানুষের সাথে সাথে মিশতে পারে, সামঞ্জস্য হতে পারে, এরকম লেবাস সে পরিধান করে। তার পোশাকের মধ্যে সরলতা থাকে, তার পোশাকের মধ্যে বিনয়ী ভাব থাকে। দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালায়েক। সমস্ত সৃষ্টির মাঝে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিবেন। ডেকে আল্লাহ পাক বলবেন, হাত্তা ইউখায়্যিরাহু মিন আইয়ি হুলালিল ঈমান শাআ ইয়ালবিসুহা। আল্লাহ পাক তাকে বলবেন যে তোমাকে এই সব জান্নাতের পোশাক থেকে এখতিয়ার দেওয়া হলো, তুমি কোন কোন পোশাক পছন্দ করো সেটা পরিধান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ সে দুনিয়াতে সক্ষমতা থাকা সত্ত্বেও সরলতার জন্য, বিনয়ী ভাবের জন্য সে উত্তম পোশাক, মানে দামি দামি পোশাক, তারপরে যে পোশাকে অহংকার আছে এগুলো পরিত্যাগ করেছে, আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক গুলো থেকে এখতিয়ার দিবেন, কোন কোন লেবাস তোমার পছন্দ হয় সেটা পরিধান করো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান।
আমার উম্মত শুনে রাখো, সরলতাই ঈমান, সরলতাই ঈমান, সরলতাই ঈমান। অর্থাৎ তুমি এমন ভাবে জীবনযাপন করবে, সরল জীবনযাপন করবে, কোনো কঠিন জীবনযাপন করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সরল জীবনযাপনকে পছন্দ করতেন। এই জন্য সরল জীবনযাপন, পোশাকেও সরলতা এবং বিনয়ী ভাব থাকতে হবে। 12 নম্বর, আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য থাকতে হবে। মানে আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে পোশাক পরিধান করতে হবে। যেমন মালিক ইবনে নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি এদের বাড়িতে গেলে আমার কোনো মেহমানদারি করে না, কোনো কিছুই আমাকে সম্মান করে না। আচ্ছা, এরা যদি আমার বাড়িতে আসে, আমি কি তাদেরকে মেহমানদারি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আখিরে, অবশ্যই তোমার বাড়িতে এসে তুমি মেহমানদারি করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তোমাকে মেহমানদারি না করুক। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা একেবারে সাধারণ পোশাক পরে আসছে, জীর্ণ শীর্ণ পোশাক পরে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই, তুমি এত সাধারণ পোশাক পরছো কেন? লোকটা বললেন যে আমার আছে অনেক টাকা, আল্লাহ আমাকে অনেক ওট দিয়েছেন, ছাগল দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আনআমা আলাল আবদে নি'মাতান আহাব্বা আন তুরাবিহি, আল্লাহ যখন আল্লাহর কোন বান্দাকে সম্পদ দেন, আল্লাহ ওই নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে চান। সুতরাং তুমি, তোমার টাকা পয়সা আছে, তোমার এত জীর্ণ শীর্ণ পড়তে কে বলছে? অর্থাৎ তুমি সাধারণ পর্বা ঠিক আছে, কিন্তু সেটা আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমার টাকা পয়সা আছে, এখন সবাই একটা স্বাভাবিক লেভেলের পোশাক পরছে, এখন আমার একবারে এত জীর্ণ শীর্ণ পড়লাম, 10 বছর আগের পাঞ্জাবি একটা পরে আমি চলে আসলাম, একবারে পুরাতন জীর্ণ শীর্ণ, যে আমি একজন তাকওয়াবান পরেজগার বুজুর্গ বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটাও পছন্দনীয় না, বরং তুমি সমাজের সবার সাথে, সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে পোশাক পরিধান করবা। এটা বললাম আমরা কত নম্বর? 12 নম্বর। সর্বশেষ যেটা বলে আমরা খুতবা শেষ করবো, 13 নম্বর, সেটা হলো পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বিজাতীয় পোশাকের সাথে সাদৃশ্য রাখা যাবে না। প্রত্যেক ধর্মের অনুসারীদের কিছু নির্দিষ্ট পোশাক আছে, নির্দিষ্ট ডিজাইনের, নির্দিষ্ট রঙের, নির্দিষ্ট কাটিং এর। প্রত্যেক ধর্মের, ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে, হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে, সব ধর্মাবলম্বীদের আছে। ওই ধর্মাবলম্বীদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক মুসলিমের জন্য ব্যবহার করা, পরিধান করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে, অনেক মুহাদ্দিসিনে কেরাম কিতাবুল লিবাসের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটাকে কিতাবুল লিবাসে নিয়ে আসছেন। অর্থাৎ লেবাসের ক্ষেত্রেও বিজাতীয় সংস্কৃতির অনুসরণ লেবাসের মধ্যে থাকা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যার সংস্কৃতি, যার কালচার তোমার পছন্দ, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথে থাকবে। তা আমার কাছে যদি বিজাতীয় কালচার পোশাক ভালো লাগে, তো কিয়ামতটা হাসরটাও হবে তাদের সাথে। আজকে বিজাতীয় চ্যানেলের প্রভাবে আপনার অনেকগুলো বিজাতীয় চ্যানেল বাংলাদেশে পরিচিত হওয়ার কারণে আমাদের মা বোনেরা বিশেষ করে ওই চ্যানেলগুলা দেখে দেখে ওই চ্যানেলের মুশরিক মহিলারা যে অলংকার পরে তারাও সেই অলংকারকে পছন্দ করে, তারা যে শাড়ি পরে ওই শাড়ি পছন্দ করে, তারা যে জামা পরে ওই জামা পছন্দ করে। মানে বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি পোশাকের ক্ষেত্রেও মুসলিমদেরকে দিন দিন গ্রাস করতেছে। এটা মুসলিমের জন্য হারাম। বরং আমরা দুটা হাদিস দেখবো এই ব্যাপারে। সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমি দুইটা পোশাক পরে আসছে, মুআজ পারাইনে, সাওবাইনে, মুআজ পারাইনে। মুআজ পারাইনে মানে আসফার ফুল দ্বারা রঞ্জিত আমার পোশাক, মানে আসফারটা লাল রঙের একটা ফুল, এই ফুলটার নাম আসফার। তো এই ফুলের রং দিয়ে যখন কাপড় রঞ্জিত করে এটা লাল রং হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে লাল রঙের রঞ্জিত দুটা পোশাক পরিধান করে তিনি আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার, হে ইবনে আমর, এটা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, খবরদার তুমি এই পোশাক পরিধান করিও না। এজন্য একেবারে লাল পোশাক জায়েজ নেই। লাল পোশাকের সাথে যদি অন্য রং মিশ্রিত থাকে সেটা জায়েজ। আর এরকম রং করা, মানে মুআজ পারাইন বলতে এটা ওই ফুল দ্বারা রং করা, এরকম রং করা পোশাকটা ওই যুগের কাফেররা পরিধান করতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। আজকে জমানা দেখবেন বৌদ্ধ ভিক্ষুরা বা অনেক ধর্মাবলম্বীরা বিভিন্ন ধরনের তাদের ড্রেস আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের। এই পোশাকগুলো ইমানদারের জন্য হারাম। এরপরে আপনার যখন আজারবাইজান বিজয় হলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেখানে একটা চিঠি পাঠাইলেন। এটা সহিহ মুসলিমের হাদিস। ওমর ইবনে খাত্তাবের খেলাফতকালে আজারবাইজান বিজয় হয়। আজারবাইজান বিজয়ের পর একটা চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, রাষ্ট্রীয় ফরমান ওমর ইবনে খাত্তাবের থেকে চিঠিটা আজারবাইজান আসছে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ফাত্তাজিরু ওয়ারতাদু ওয়ানতাইলু ওয়ারমু বিল খাফাফ ওয়া আলকুস সারাবিলা। তিনি বলছেন, ফাত্তাজিরু, হে মুসলমানেরা, আজারবাইজানের নতুন বিজিত এলাকার মুসলমানেরা, ফাত্তাজিরু, ইজার পরিধান করো, লুঙ্গি পরো, মানে তোমরা লুঙ্গি পরিধান করবা। ওয়ারতাদু, চাদর পরিধান করবা। ওয়ানতাইলু, হালকা স্যান্ডেল করবা। ওয়ারমু বিল খাফাফ, চামড়ার মোজা পরিত্যাগ করবা, চামড়ার মোজা পরবা না। ওয়া আলকুস সারাবিলা, সারওয়াল পরবা না, মানে পায়জামা প্যান্ট এগুলা তোমরা পরবা না। তোমরা কি পরবা? লুঙ্গি পরবা, চাদর পরবা, সেলাইবিহীন লুঙ্গি পরবা, একটা চাদর পরবা, হালকা স্যান্ডেল, জুতা, দামি দামি জুতা পরবা না, আর চামড়ার মোজা পরিহার করবা, পায়জামা পরিহার করবা। সেই যুগ পায়জামা ছিল, তবে পায়জামা পরা জায়েজ, পায়জামাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। এখানে যে কথাটার জন্য উনি নিষেধ করছেন, যেটা বুঝাইতে চাচ্ছেন, সেটা পরে বলছেন, ওয়া আলাইকুম বিলিবাসি আবিকুম ইসমাঈল, তোমরা সবসময় তোমাদের পিতা ইসমাঈল আলাইহিস সালামের লেবাসকে ধারণ করবা। ওয়া ইয়্যাকুম আত-তানাউমা জিয়াল আজম, কারণ তোমরা যে এলাকায় আসো, আজারবাইজানে যেখানে ইসলাম গ্রহণ করছো, সে আজমিদের বেশভূষা, আজমিদের ফ্যাশন তোমরা গ্রহণ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। এই নির্দেশ আমাদের জন্য প্রযোজ্য। আমরা যে হিন্দের মধ্যে থাকি, এই হিন্দে যে বিজাতীয়রা আছে, এই বিজাতীয়দের ফ্যাশন, বেশভূষা আমাদের জন্য, মুসলিমের জন্য এটা হারাম, মুসলিমের জন্য এগুলো বৈধ না, জায়েজ না। এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠির মাধ্যমে ওই অঞ্চলের মুসলিমদেরকে সতর্ক করে দিচ্ছেন, সাথে সাথে খবরদার এই জাতীয় পোশাক থেকে তোমরা বিরত থাকবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আমরা পোশাকের নীতিমালার ব্যাপারে যে কথাগুলো বললাম, সংক্ষেপে আমরা নীতিমালাগুলো বর্ণনা করেছি। বর্তমানে আমরা দেখা যাচ্ছে ইসলামী সংস্কৃতি থেকে, এই লেবাসের নীতিমালা থেকে, পোশাকের নীতিমালা থেকে সরে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী এই কৃষ্টি কালচারের দিকে আমরা উদ্বুদ্ধ না করে, আমরা দেখা যাচ্ছে বর্তমানে আস্তে আস্তে ইউরোপ, আমেরিকা, আরো বিভিন্ন বিজাতীয় সংস্কৃতির কবলে পড়ে আমরা আস্তে আস্তে পোশাকের ক্ষেত্রেও অন্যদিকে চলে যাচ্ছি। এটাও ইমানদারের জন্য শোভনীয় নয়। ইমানদারের উপরে আল্লাহর রহমত আসতে হলে অবশ্যই ইমানদারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি, সাহাবায়ে কেরামের সংস্কৃতি ধারণ করতে হবে। সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী সংস্কৃতি ধারণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।